ঈদ আনন্দ উদযাপনে বিনোদন কেন্দ্রগুলোতে আজও ভিড় করছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানায় আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর, সাভারের ফ্যান্টাসি কিংডমে মোজাফফর হোসেন জয় এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ওমরের কাছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়। এখানে আমি অবস্থান করছি হরিণের খাঁচার ঠিক পাশে। সকাল থেকে এখানে বিপুল পরিমাণ মানুষের সমাগম হয়েছে। ছুটির দিন শেষ হয়ে যাওয়ায় এখানে মানুষের উপস্থিতি কিছুটা কম হবে বলে ধারণা করা হলেও সেই সংখ্যাটা কেটে গেছে এবং বেলা যত বেড়েছে সকাল থেকে ততই মানুষের সমাগম এখানটায় বেড়েছে। এখানকার পরিবেশটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে হরিণের খাঁচার পাশে মানুষ ভিড় করেছে। হরিণ এখান থেকে কাছ থেকে দেখা যাচ্ছে। হরিণরা এখন বিশ্রাম করছে, তাদের বিশ্রাম ঘরে সে জায়গাটায় দেখার জন্য ভিড় করেছে। বিশেষ করে শিশুরা খুবই কৌতূহলী চোখ নিয়ে তাকিয়ে আছে হরিণদের দিকে। এছাড়াও পুরো চিড়িয়াখানার যত পশু পাখি আছে সবগুলো খাঁচার পাশে আমরা ভিড় দেখতে পেয়েছি। বিশেষ করে বাঘ, সিংহ কিংবা জিরাফের খাঁচাগুলোতে বেশি ভিড় আমরা দেখতে পেয়েছি। এখানে শিশু ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে অভিভাবকদের একটা অবস্থান আমরা দেখতে পেয়েছি। অনেকেই এখানে ক্লান্ত হয়ে বসে আছেন, কিন্তু সন্তানদের আনন্দের কথা চিন্তা করে তারা সে জায়গাটায় এসেছেন এবং সবসময় তারা যেটা করছেন যে প্রচুর পরিমাণ যে পশু পাখি এখানটায় আছে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছেন তাদের সন্তানদেরকে। সেইখানে আমরা যা দেখতে পাচ্ছি সেখানে প্রচুর লোক সমাগম হয়েছে। সকাল থেকে শুরু করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে মানুষ শুধু আসতেই ছিল এবং দুপুরের পরে এখান থেকে বের হওয়ার তারা একটা দেখা গেছে যে স্রোত দেখা গেছে যে বের হচ্ছিল। এই মুহূর্তে সাভারের ফ্যান্টাসি কিংডমে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদ আনন্দের জন্য কিন্তু ঈদের ছুটি শেষ হলো, কিন্তু উপচে পড়া ভিড় করেছে ফ্যান্টাসি কিংডমে। আপনারা জানেন যে বাংলাদেশের সর্বাধিক থিম পার্ক হিসেবে খ্যাত ফ্যান্টাসি কিংডমের ওয়েব পুলে তখন আমরা দেখেছি যে তরুণ তরুণী শিশু কিশোরদের কিন্তু উচ্ছ্বাস এবং একই সাথে এখন কিন্তু রক জুড়ে চলছে। বিশেষ করে দর্শনার্থী রয়েছেন তাদেরকে রক জুড়ে আনন্দ চলছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে উপচে পড়া দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন রাইডসে কিন্তু তারা অংশ নিচ্ছেন এবং ঈদের আনন্দ যে শেষ হয়নি এখনো তা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছেন। মূলত ফ্যান্টাসি কিংডমের ওয়েব হয়ে উঠেছে ছোট্ট একটি কক্সবাজার, যে কক্সবাজারের যে আনন্দ নিখাত আনন্দ পাওয়া যায় সেই আনন্দই কিছুটা দুধের স্বাদ ভুলে মেটানোর মতো অবস্থা হয়েছে। এখানে আপনারা দেখবেন যে সাধারণত তরুণ তরুণীরা এবং শিশু কিশোররা কিন্তু নেচে গেয়ে কিন্তু তারা আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে রয়েছে। আমরা এখন যে অংশটি দেখছি সেটি মূলত ওয়েব পুলের পাশে রয়েছে রক জোনে কিন্তু এখন তারা নাচছেন এবং একই সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির যে আবহাওয়া তৈরি হয়েছে। আমরা যদি ফ্যান্টাসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আজকে সর্বাধিক দর্শনার্থী ভিড় হয়েছে। মূলত 10 থেকে 15 হাজারের মতো দর্শনার্থী এই আশুলিয়ার যে ফ্যান্টাসি কিংডম রয়েছে থিম পার্ক সেখানে তারা টিকিট কেটে প্রবেশ করেছেন এবং গতকালও প্রায় 10 থেকে 12 হাজার মানুষ কিন্তু এখানে ঈদ আনন্দে উপভোগ করেছে। এবং একই সাথে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে মূলত 4টি রাইডস এখানে নতুন করে এসেছে আন্তর্জাতিক মানের এবং সেই রাইডসগুলো শিশু এবং বড়দের জন্য মূলত এই রাইডসগুলো তারা খুলে দিয়েছেন এবং সেই রাইডস উপভোগ করছেন। আমরা ফ্যান্টাসি কিংডমের বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাইডসে কিন্তু তরুণ তরুণীরা কিন্তু আপনার আনন্দ উপভোগ করছেন এবং তারা কিন্তু নেচে গিয়ে এবং ওই উৎসব আনন্দ করছেন এবং আমাদের সাথে তারা নিজেদেরকে জ্বালিয়ে নিচ্ছেন। মূলত আশুলিয়ার যে ফ্যান্টাসি কিংডম রয়েছে সর্বাধিক বৃহত্তর ফ্যান্টাসি কিংডম, সেখানে ঈদ আনন্দের খবর জানাচ্ছিলাম। এখন আমরা চলে যাবো কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী রুবেল। আনন্দ আর হৈ হুল্লোড় যেন থামছে না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে যে ঈদ উৎসব, সেই ঈদ উৎসবকে কেন্দ্র করে এখন লাখো পর্যটকের সমাগম। সকাল গড়িয়ে এখন দুপুরের পর কিছুক্ষণ পর বিকেল হবে, তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে মানুষ আর মানুষ। এসব মানুষ তাদের যে আনন্দ, ঈদ আনন্দ উদযাপন করার জন্য যে ছুটে আসা, সেই ঈদ আনন্দ উদযাপন করছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে সাগরের যে নোনা জল রয়েছে, সেই নোনা জলে বিপুল সংখ্যক মানুষ তীব্র গরম উপেক্ষা করে তারা সমুদ্র স্নানে নেমে পড়েছেন এবং সমুদ্র স্নানে তারা যে প্রশান্তি, সেই প্রশান্তি খুঁজে বেড়াচ্ছেন সেই বিষয়টি বলছে। আমরা বেশ কয়েকজন আগত
পর্যটকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে ঈদের যে টানা ছুটি, সেই ছুটির সঙ্গে আরো বাড়তি ছুটি নিয়ে কক্সবাজারে ছুটে এসেছে এবং ছুটে এসে তারা সমুদ্রে যে নোনা জল থেকে শুরু করে বালিয়াড়ি এবং বিভিন্ন পর্যটন স্পট রয়েছে সেসব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করেছি পর্যটকরা 3টি পয়েন্ট দিয়ে ধীরে ধীরে প্রবেশ করে বালিয়াড়ি পেরিয়ে, এবং বালিয়াড়ি পেরিয়ে নামার পরেই কিন্তু তারা সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই জলরাশিতে মেতে রয়েছে। এখন অবধি আমরা লক্ষ্য করছি বেলা যতই বাড়ছে ততই মানুষের সমাগম বাড়ছে, এবং সমাগম মানুষজন যেমন নোনা জলে তাদের আনন্দ উদযাপন করছেন, ঠিক তেমনি বালিয়াড়িতেও পরিবার পরিজন নিয়ে বসে সমুদ্র উপভোগ করছেন। অনেকে আমরা দেখতে পাচ্ছি কিটকট রয়েছে, সেই কিটকটে বসে সমুদ্র উপভোগ করছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের, যেহেতু 1.5 লাখের বেশি পর্যটকের সমাগম এখন কক্সবাজারে। মাত্র 27 জন লাইফগার্ড কর্মী এই যে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র স্নান করছে তাদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে, তার আগে ছিলাম সাভার এবং মিরপুর চিড়িয়াখানায়।